দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে। দেখুন বন্ধুরা, এই যে পোস্তটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন আমি ক্যাসারোলে করে ঢেলে নিচ্ছি। কীভাবে রান্না করলাম আমি দেখালাম। আলু ঝিঙ্গের পোস্ত, তরাই আর ঝিঙ্গে এখন বাজারে এসে গেছে, দাম একটু বেশি ঠিকই এসে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, আমি পোস্তটা কেমন করলাম দেখালাম। তখন আপনাদের দেখালাম ঝিঙ্গে আলু দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে সবাই জানে, তাও বলছি, ঝিঙ্গেটা দিয়ে যারা খেতে ছেলেরাও ব্যাচেলাররা করতে চাইবে সুবিধা। হাসিয়ে পাচ্ছে বলতে বলতে। যাই হোক, নিয়ে দেখুন আলটিমেট আমি কীভাবে করলাম দেখালাম, সেটা দেখতে পাবেন ভিডিওতে। হ্যাঁ, এইভাবে করলাম, সবাই করবেন, খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান যাবে লাইভ উইথ শিপ্রাতে। ওকে বন্ধুরা, বাবাই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এইভাবে পোস্তটাকে পিষে নেবেন। পিষে নিয়ে আগে আলুটা কষিয়ে নেবেন, কষিয়ে নিয়ে তারপরে ওটাকে ছেড়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি পোস্ত করব, এই পোস্ত ঝিঙ্গে আলুর পোস্ত করব, দেখাচ্ছি আপনাকে। এই যে আমি পোস্ত করব, পোস্তটা পিষে দিচ্ছি। দেখুন কাঁচা লঙ্কা দিলাম, পোস্ত দিলাম, দিয়ে এটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দেখুন এই যে গ্রাইন্ড হয়ে গেছে পোস্তটা। ওকে, আলুগুলোকে কেটে নিচ্ছি এইভাবে একে একে, পরিষ্কার করে ধুয়ে নেব। এটাকে আমি কড়াই দিয়ে দিচ্ছি। দেখুন জিরার আলুটাকে কষে নেব, কীভাবে বানাচ্ছি প্রসিডিওরটা আমি বলবো। ওকে, দেখুন কতটা নুন দিয়ে দিলাম। আমি একবারই নুন দিই, দুবার করে দিই, কারণ দেখবো সবজিটা কতখানি এনে দিলে পারফেক্ট নুনটা আমার করে। অনেকে ঝিঙ্গেগুলো আমি কেটে নিচ্ছি, এখানে কেটে নিই, একে একে কেটে নিয়ে তারপরে আলুটা কষা হয়ে গেলে, আলুটা যখন কষা হয়ে যাবে তখন ঝিঙ্গিটা দেখুন এইবারে আমি ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু কষে না নিলে ঝিঙ্গিটা নরম হয়, আলু সফট হয় একটু ভালো করে ওটাকে ফ্রাই করা। এবারে আমি একে একে ওর উপরে একটু হলুদ, একটু নুন, বেশি নুন যাবে না, দেখে শুনে দিতে হবে। হয়ে গেল নুন হলুদটা আমার। ওকে, দেখুন এবারে সবজিটা খুব ভালো কষে এসছে, কষা হয়ে গেছে। এবারে আমি কী করব না, পোস্ত বাটা যেগুলো করেছিলাম সেটাকে আমি দিয়ে দিই, এক করে দিয়ে দিই এইভাবে। দেখছি পোস্তটা আগে একটু দিয়ে দিলাম আমি, সামান্য একটু জল দিয়ে নেড়ে ফিরে থাকে দিয়ে দেবো। কমপ্লিট। তাহলে একটু জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। ঝিঙ্গা পোস্তর এই একটা ভালো গুণ, খুব তাড়াতাড়ি রান্না, এবং নিরামিষ দিনে সবাই খুব খুশি মনে খাবে।
জল দিয়ে ধুই, গ্রাইন্ডারটা ধুয়ে নিয়ে জল দিয়ে দিলাম। রেখে ব্যাস জাস্ট একটু ফুটে আসলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। একটু ফুটবে। একটু ফুটবে, আর কিছু দিতে হবে না। স্বাদ মতো নুনটা একটু দেখে নিচ্ছি। আর একটু জিরা গুঁড়ি দিয়ে দেবো। আমি পোস্ততে জিরাটা খাই, জিরাটা পেটের জন্য খুবই ভালো। হেলথের কথা ভেবে ভেবে সবসময় একটু কাজ করে যেতে হয় আমাদের। সংসারে সবাইকে নিয়ে চলতে, ভালো মন্দ, সুস্থ অসুস্থ। জানেন তো, এই না, আমি অনেকের কাছে গল্প শুনি, গল্প মানে রিয়েল কথা বলছি। অনেকের কাছে শুনি যে জানেন আমার পেটের ট্রাবলস এত, যে কী বলবো, কিছু খেতে পারছি না। কেন বলো তো? ওই যে এইরকম নিয়ম করে রান্না করে না, গুঁড়ো লঙ্কা, বাইরে হয়তো এক সময় বাইরে খুব খেয়েছি অনেকেই, সেই এত কষ্ট পায়, তখন খুব খারাপ লাগে শুনতে। আমি আমার শ্বশুরমশাইকে দেখেছিলাম আমাদের বাড়িতে এত রঙের রঙের রান্না হতো, সেই মানে টুক করবে একদম কালারফুল রান্না। উনি অসুস্থ, থ্রোট ক্যান্সারে মারা গেল। আমি সেই থেকে একদম গুঁড়ো লঙ্কাতে আমি হাত দিতে চাই না। আর সত্যি কথা, হেলথের জন্য তো একদম ভালো না। এবারে কমপ্লিট হয়ে যাবে পোস্ত।